হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি চলে গিয়েছিলাম বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে গিয়েই ফার্স্ট স্টার্ট করলাম মকটেল কাউন্টার থেকে। মকটেল কাউন্টারে গিয়ে বললাম মেয়েটিকে, এই একটু ভালো করে পুদিনা দিয়ে ভালো করে একটু ড্রিঙ্কস তৈরি করো তো, যাতে আমার ভালো লাগে খেতে। তারপরে আমার মুখে যেমন কথা তার হাতে সেমন জাদু। যাই হোক, ড্রিঙ্কসটা কিন্তু খুব ভালো করেছিল। তারপরে ওই পাপড়ি চাটের দাদুটার কাছে গেলাম। দাদু হোক বা কাকু, যাই হোক, ওনাকেও বললাম একটু ভালো করে পাপড়ি চাটটা করো। কিন্তু আমার খাওয়াটা দেখে মনে হচ্ছে না পাপড়ি চাটটা খুব ভালো হয়েছে। আদৌ পাপড়ি চাটটা আমার অত ভালো লাগেনি। তো যাই হোক, তারপরে চলে গেলাম মেন কোর্সে গিয়ে নিলাম কুলচা, পনির কোনো একটা কিছু ছিল, আর তার সাথে ছিল পনির কাবাব। তারপরে তো মন পড়েছিল কখন যাব একটু বিরিয়ানির জায়গায়। তাও ওখানে গিয়ে দেখি বিরিয়ানি, মানে মাটন বিরিয়ানি। ওফ, জমে তো ক্ষীর। যাই হোক, মাটন বিরিয়ানি নিলাম। দেখো, আমার কিন্তু বিরিয়ানির রাইসটা কিন্তু অল্প একটুই ছিল, আর 2 পিস মাটন ছিল। ওখানে গিয়ে রাইসের সাথে, মানে বিরিয়ানির সাথে তোমার স্যালাড চলবে না? তা কী করে হয়? স্যালাড দিয়ে বিরিয়ানিটা ভালো করে খেয়ে চলে গেলাম আইসক্রিমের জায়গায়। ওই আইসক্রিমের জায়গায় গিয়ে কাকুটিকে বললাম, একটু ভালো করে তোমার কাছে যা যা জিনিস আছে, ওই সস নাকি চকো চিপস, চকোস, তো যাই আছে সব দিয়ে একটু আইসক্রিমটা ভালো করে দাও। পান কাকুটির কাছে গিয়ে বললাম, পানটা একটু ভালো করে বানাও তো, যাতে আমি একটু ভালোভাবে খেতে পারি। যাই হোক, খাওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো পানটা কিন্তু বেশ ভালোভাবেই করেছিল। এবার রাধা মাধবের শরণাপন্ন হয়ে এবার গেলাম বাড়ির দিকে, কারণ এবার তো বাড়ির দিকে যেতেই হবে। যাই হোক, ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও।